হাই এভরিওয়ান, আজকে ছিল রবিবার আর সকাল সকাল উঠেই ব্রেকফাস্টে ছিল কচুরি, তরকারি আর জিলিপি। এটা আমার ভাই এনেছিল আর অনেক দিন পর বেশ মন ভরে ব্রেকফাস্ট করেছিলাম। দেন আমি আর মা বেরিয়ে গেছিলাম টেলারিংয়ের জন্য। আর এই ডাস্টবিনটা থেকে এত স্মেল আসে অল টাইম, এখানটা আমাদের মানে সহ্য করতে হয়। দেন টেলারিংয়ে মা অল্টারেশনের জন্য ড্রেসগুলো দিয়ে দিয়েছিল। আর আজকে আকাশটা খুব পরিষ্কার ছিল, একদম সুন্দর আকাশ, রোদ্দুরও নয় আর খুব ক্লাউডিও নয়। আর টেম্পারেচারটাও ভালো ছিল, হিউমিডিটিটাও অত বেশি ছিল না। দেন ওখানে দোকানে বসে আমরা কাজ করিয়ে নেওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই দোকানটা ইনস্ট্যান্ট কাজ করে দেয়। আর এই ব্লগটা, লং ব্লগটা আমি হিন্দিতে আপলোড করেছি, তো লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর এই টেলারিং শপটার ভালো এটাই যে ইনস্ট্যান্ট কাজ করে দেয়। আমাদের এখানে অনেক টেলারিং শপ আছে, মানে যেখানে তোমরা যাবে, অর্ডার নেবে, ডেলিভারি ডেট দেবে, বাট ওই ডেটে ডেলিভারি করবেই না। মানে সেটাও 13-14 দিন পরেই হয়, তাও করবে না, আবার ডেট দেবে অ্যান্ড কিছু বললে কথা শোনাবে, এরকম 3-4 বারের বার গিয়ে দেয়, অনেক সময় বসিয়ে করে দেয় 3-4 বারের বার সময়, অনেক সময় তাও করে না। আর এত কষ্ট হয়। তো এই দোকানটার খোঁজ আমরা একটা বন্ধুর মাধ্যমেই পেয়েছি। আর এই দোকানটা ইনস্ট্যান্ট করে দেবে, মানে ভিড় থাকলে তোমাকে ওয়েট করতে হবে, লাইন দিতে হবে, বাট তোমার কাজ তখনই করে দেবে। যদি না করতে পারেন তাহলে বলে দেবেন, এরকমভাবে হ্যারাস করবেন না, যেটা লোকাল টেলারিংটা খুব বেশি করে থাকে। দেন ওখান থেকে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে মেকআপটা আমি বায়োডার্মার এই মাইসেলার রিমুভার ওয়াটার দিয়ে রিমুভ করলাম। আর এটা আমার ফেভারিট ফ্রম লাস্ট 2-3 ইয়ার্স। আর তারপরে এমনাও থেকে একটা ল্যাকমের আইলাইনার অর্ডার করেছিলাম। এমআরপি যেটা মানে ইনভয়েসের থেকে অ্যামাউন্ট অনেক বেশি নিয়েছে, চিট করেছে মিনিট, এখন প্রচুর স্ক্যাম করছে। আর আবার একটা পুরনো লাইনার দিয়ে দিয়েছে, যদিও ডেটের মধ্যেই আছে, বাট ল্যাকমের যে নিউ ডিজাইনের যেটা দেওয়ার কথা ছিল ওটা দেয়নি, একদম পুরনো দিয়ে দিয়েছে। আর আমি কাস্টমার কেয়ারে ফোন করে শুধু হ্যারাস হচ্ছি, তো মিনিত্রা থেকে অর্ডার করা স্টপ করে দিয়েছি আমি একদমই। আমি ইনসাইডার কাস্টমার ছিলাম মিনিত্রার। 134 লেখা আছে আর কিন্তু নিয়েছে 154। আজকের লাঞ্চটা ছিল একদম পিওর ভেজ, দু রকমের তরকারি, ডাল, চাটনি, পাঁপড়, ভাত। তো আর আলু ভাজা ছিল সাথে, আর খেতে খুবই ভালো লেগেছিল। দেন বাবা একটা জায়গা থেকে বটম ওয়্যার অর্ডার করেছিল অনলাইন, তো সেটাই এসেছিলো, বাট কোয়ালিটি ভালো ছিল না, সাইজেও এসেছিলো। বাট যেহেতু এটা খুব একটা ফেমাস ওয়েবসাইট নয়, ওদের রিটার্ন পলিসিটা ছিল না। আমি বাবাকে বারণ করেছিলাম, বাট তাও আর কি ওটাই নিয়ে নেওয়া হয়েছিল। আর ফ্যাব্রিক কোয়ালিটি খুব বাজে ছিল। আজকে মায়ের ডিক্লাটারিং চলছিল মায়ের আলমারিটা থেকে, তো এই শাড়িটা খুব সুন্দর, এত সুন্দর স্কাই কালারের শাড়িটা, এত সুন্দর গোল্ডেন ওয়ার্ক করা। আর এটা বেশ অনেকদিন আগে নেওয়া, বাট কোয়ালিটি এখনও এত ভালো আছে। এখনকার শাড়িতে কিন্তু সেই কোয়ালিটিটা তোমরা একেবারেই পাবে না। এটাও মায়ের অ্যান্টি টার্নিশ জুয়েলারি, অনেকদিন আগেকার। আর এইভাবে আলমারিটা ঠিক করা হচ্ছিল। আর এই শাড়িটা তো আমার খুব পছন্দ, চেয়ে নিয়েছি। আর দেওয়ালি পোকায় খাতাটা ভরে গেছে। রসগোল্লা, ডিমের টেবিল, রুটি দিয়ে আমি ডিনারটা কমপ্লিট করেছি। লং ব্লগটা দেখতে চলে লিঙ্ক দেওয়া আছে। মিনি ব্লগটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।